হ্যালো বন্ধুরা, তোমরা জানো যে আমেরিকার দৈনন্দিন জীবনে গাড়ি একটি ভীষণই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদেশের 50টি স্টেটের হাতে গোনা কিছু স্টেটের বিশেষ কিছু জায়গা ছাড়া এদেশে পাবলিক ট্রান্সপোর্ট নেই বললেই চলে। সেজন্যই এদেশের মানুষজন স্কুল, কলেজ, অফিস, কাচারি সব জায়গায় যাতায়াতের জন্যই নিজের গাড়ির ওপরই নির্ভর করে। এদেশে গাড়ি লাক্সারি না, গাড়ি হলো নেসেসিটি। এদেশে গাড়ি ছাড়া জীবন একদম অচল। আজকের মোমেন্টসে আমি তোমাদের বলবো যে আমেরিকায় নিজের গাড়িতে কি কি প্রয়োজনীয় কাগজপত্র এবং এমার্জেন্সি কিট রাখাটা জরুরি। চলে এসেছি গাড়ির ভেতরে। এবার তোমাদেরকে বলি যে গাড়িতে কি কি ডকুমেন্টস থাকাটা অ্যাবসলিউটলি মাস্ট। সবার আগে যে গাড়ি ড্রাইভ করছে সেই ড্রাইভারের সাথে তার ড্রাইভিং লাইসেন্স থাকাটা কিন্তু অ্যাবসলিউটলি মাস্ট। এদেশে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি ড্রাইভ করা কিন্তু ইললিগাল। তার সাথে সাথে গাড়িতে গাড়ির ইন্স্যুরেন্স থাকাটাও কিন্তু অ্যাবসলিউটলি মাস্ট। কিছু কিছু স্টেটে খালি ইন্স্যুরেন্স রাখলেই হয়, কিন্তু এদেশের বেশিরভাগ স্টেটে ইন্স্যুরেন্সের সাথে সাথে গাড়ির রেজিস্ট্রেশন রাখাটাও কিন্তু মাস্ট। আমরা যে স্টেটে থাকি মানে মিজোরিতে, সেখানে গাড়ির ইন্স্যুরেন্সের সাথে সাথে গাড়ির রেজিস্ট্রেশন দুটোই কিন্তু গাড়িতে রাখাটা ম্যান্ডেটারি। অনেক সময় গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হলে বা কোনো কারণে পুলিশ ধরলে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ইন্স্যুরেন্স, রেজিস্ট্রেশন এইসব দেখতে চায় এবং সেজন্যই গাড়িতে এই জরুরি কাগজপত্র রাখাটা ম্যান্ডেটারি। এবার তোমাদের বলি যে গাড়িতে আমরা কি কি এমার্জেন্সি কিট রাখি। এখনকার দিনের বেশিরভাগ গাড়িই হলো ইলেকট্রনিক হেভি, মানে বেশিরভাগ গাড়িই হলো ফুললি অটোমেটিক। ভগবান না করুক গাড়িতে যদি হঠাৎ করে কোনো বড় অ্যাক্সিডেন্ট হয় আর গাড়ি ফুললি লক হয়ে যায়, যেমন গাড়িতে যদি অ্যাক্সিডেন্ট হয়ে আগুন লেগে গেল এবং গাড়ি ফুললি লক হয়ে গেছে, গাড়ি থেকে আর বেরোনো যাচ্ছে না, সেই সময় গাড়ি থেকে বেরোনোর জন্য এই যে দেখো আমার কাছে এখানে একটা হাতুড়ি রয়েছে। আমাদের দুটো গাড়িতেই এরকম হাতুড়ি রয়েছে, এটাকে বলে উইন্ডো ব্রেকার। হাতুড়ির দুদিকে এই যে পেন্সিলের শীষের মতো শার্প যে দুটো জিনিস দেখছো, এগুলো দিয়ে কিন্তু খুব সহজেই জানলার কাঁচ বা গাড়ির উইন্ডশিল্ড ভাঙা যায়। গাড়ির কাঁচ কিন্তু ভীষণ মোটা হয় কারণ ওয়েদার প্রুফ হয় এবং সেজন্য সহজে কিন্তু কাঁচ ভাঙা যায় না। কিন্তু এইটা যদি গাড়ির ভেতরে থাকে, যে কোনো এমার্জেন্সি হলে পরে গাড়ি যদি লক হয়ে যায়, তখন এটা দিয়ে একটু মারলে পরেই কাঁচ খুব সহজেই ভেঙে যায় এবং ইজিলি গাড়ির থেকে তখন বেরোনো যায়। তার সাথে সাথে ধরো গাড়ি লক হয়ে গেছে এবং সিট বেল্ট খোলা যাচ্ছে না, তখন এখানে দেখো একটা শার্প নাইফ মতো আছে, সিট বেল্টটা এখানে ঢুকি একটুখানি টানলে পরেই খুব সহজেই কিন্তু গাড়ির সিট বেল্ট কেটে যায়। সেজন্য এটা গাড়িতে থাকলে পরে ভীষণ কাজে দেয়। জাস্ট ইন কেস অফ এমার্জেন্সি তখন এই ছোট্ট হাতুড়ির মতো জিনিসটা কিন্তু ইজ আ লাইফ সেভার। তোমরা জানো যে মিজোরির ওয়েদার ভীষণই আনপ্রেডিক্টেবল। এখানে টেম্পারেচার মিনিটে মিনিটে চেঞ্জ হয়। লাস্ট দুদিন এখানে গরম এতটাই পড়ে গেছিল যে মানুষজন শর্টস পরে কাটিয়েছে। আর কাল রাত্রিবেলা বৃষ্টি হয়ে টেম্পারেচার এতটাই পড়ে গেছে যে আজ দেখো আমি জ্যাকেট পরেছি। আজ এখানে ভীষণ উইন্ডি এবং সেজন্যই ওয়েদার এখানে এত আনপ্রেডিক্টেবল বলে আমরা গাড়িতে সবসময় এই দেখো দুটো করে কম্বল ক্যারি করি। আমাদের গাড়িতে সবসময় কম্বল থাকে। এই যে একটা কম্বল, ভেতরে আরো একটা কম্বল রয়েছে। কখন যে এখানে টেম্পারেচার চেঞ্জ হয়ে গরম থেকে ঠান্ডা, ঠান্ডার থেকে গরম হয়ে যায় কেউ বলতে পারে না। সেজন্যই শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছর আমাদের গাড়িতে দুটো করে কম্বল থাকে। বেশ কিছু বছর আগে ঠান্ডায় আমার গাড়ির ব্যাটারি বসে গেছিল এবং ব্যাটারি বসে যাওয়ার কারণে আমার গাড়ির হিটার ফাংশন করা বন্ধ করে দেয়। আমি বেশ কিছু ঘন্টা গাড়ির মধ্যে আটকে পড়েছিলাম এবং তখন ঠান্ডায় আটকে পড়ে একদম কাঠ হয়ে গেছিলাম। একটা এমার্জেন্সি সিচুয়েশন হয়ে গেছিল। সেই ঘটনাটা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সেই ঘটনার থেকে লেসন লার্ন, তারপর থেকে আমাদের গাড়িতে সারা বছর আমরা দুটো করে ব্ল্যাঙ্কেট ক্যারি করি এবং শুধু আমরা না, আমাদের মতো অনেকেই যারা ঠান্ডার জায়গায় এখানে থাকে তারা কিন্তু গাড়ির মধ্যে ব্ল্যাঙ্কেট সব সময় ক্যারি করে। তো এই সব জরুরি কাগজপত্র আর এমার্জেন্সি কিট গাড়িতে থাকলে অনেক ধরনের বিপদের হাত থেকে খুব সহজেই বেরিয়ে আসা যায়। তোমাদের কি মনে হয় এই সব জিনিসপত্র ছাড়া গাড়িতে আর কি কি জিনিস ক্যারি করাটা জরুরি? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হবে। টেক কেয়ার, বাই বাই।